৩৬ বছর ধরে নিস্তব্ধ থাকা চাকসু ভবনে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা জমা দিচ্ছেন তাদের মনোনয়নপত্র। কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিভিন্ন ছাত্র সংসদের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন নির্বাচন কমিশনে। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হলেও কমিশন সময় বাড়িয়েছে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। শিক্ষার্থীদের সংকট সমাধানে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা গবেষণা সহ মুক্তিবুদ্ধির চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেও শেষ মুহূর্তে জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচনে অংশ নেয় প্রাণ চাঞ্চল্য ফিরেছে নির্বাচনে। নির্বাচনী প্যানেল, নির্বাচন কমিশনার ওনারা যদি নিরপেক্ষভাবে কাজ না করে সেই ব্যর্থতার দায়ভার তো আমরা শিক্ষার্থীরা নিব না। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা নিরপেক্ষ একটি নির্বাচন তাদের প্রাণের দাবি। এদিকে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্যানেল ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। আমাদের সংগঠনের যেমন দায়িত্বশীলরা রয়েছে, বিভিন্ন পর্যায়ের জনশক্তিরা রয়েছে, তেমনিভাবে আমাদের সংগঠনের বাইরের লোকজন রয়েছে যারা বিভিন্ন জায়গায় কাজ করার ইতিপূর্বে অভিজ্ঞতা আছে। এরকমই আমরা কিছু মানুষকে, কোয়ালিফাইড মানুষকে আমরা বাছাই করার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ থেকে চাকসু নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ থাকার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের শিক্ষার্থীদেরকে আমি এতটুকু বলবো, আমাদের যে নির্বাচন কমিশনে যারা আছে তারা শপথ নিয়েছে, তারা একটা গ্রহণযোগ্য ইলেকশন উপহার দিবে। ঢাকসু ইলেকশন এবং জাকসু ইলেকশনকে আমরা মনিটর করে যেভাবে আমাদের ইলেকশনটাকে আরও বেশি ক্রেডিবল করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। হল সহ চাকসুর ২৮ পদে আগামী ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ২৭,৬৩৭ জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।